ফার্মের ভেতর ছোট্ট একটু এটা কিসের ঘর? আজকে সকাল সকাল ফার্মে যেতে হয়ে গেছে প্রচণ্ড। এখন ঘড়িতে বেঁচে গেছে 10টা, তো ফটাফট গিয়ে জলের কানেকশনটা দিয়ে দিলাম। দেখো জল খাওয়ার জন্য সব দৌড়ে দৌড়ে লাইন লাগালো। এরপর এরা খাওয়ার জন্য চিৎকার করতে শুরু করে দিল। তো আর কি বেশি দেরি না করে এদের পেট পুজোটা করে দিলাম। এরপর বাচ্চাগুলোর পেট পুজো করে এখন চলে গেলাম মুরগির ঘরে। মুরগিগুলো যখন খাওয়ার জন্য ছটফট করছে, তো এদের পেট পুজো করে ডিমগুলোকে বের করে নিয়ে আসলাম। এরপর যে মাংসের জন্য মুরগিগুলো বানিয়েছি ওদেরও পেট পুজো করে দিলাম। এই মুরগিগুলো মোটামুটি 1 কেজি ওজন হয়ে গেছে, এগুলো বিক্রির জন্য রেডি হয়ে গেছে। এখন ফার্মের কাজ শেষ করে ফটাফট পেট পুজো করলাম। এখন করতে হবে বাড়ির কাজ। আমাদের যে ধানের ঘরটা আছে ওটা ক্লিন করতে হবে। সবার আগে তো খরগোশের যে ছোট্ট রুমটা আছে ওটাকে নিয়ে গিয়ে ফার্মের মধ্যে ট্রান্সফার করলাম। এখন ঘরের যে জিনিসপত্রগুলো আছে ওগুলোকে বের করে নিচে ওয়েস্টেজ যেগুলো আছে ভুট্টা ধান ওগুলোকে নিয়ে গিয়ে বস্তায় ভরলাম। এখন এই রুমটা হয়ে গেছে ক্লিন, আর মোটামুটি 2টো বস্তা ওয়েস্টেজে ভর্তি হয়ে গেছে। এগুলো শুয়োরের খাবার হিসেবে কাজে লাগবে। এর মধ্যেই দেখো পিগলিট নেওয়ার জন্য 2জন কাস্টমার চলে এসছে। তো আর কি কাস্টমারকে ফার্মে ঢুকে এখন বাচ্চাগুলোকে দেখাতে শুরু করলাম। কাস্টমারের ডিমান্ড হলো 4টা বাচ্চা নেবে, একটা হলো সাদা বাচ্চা, 2টো কালো বাচ্চা আর একটা হলো ডিউরকের বাচ্চা। তো আর কি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সব বাচ্চাগুলো ধরে ধরে বস্তার মধ্যে ভরিয়ে দিলাম। আর কাস্টমার আজকে টোটাল 4টা বাচ্চা নিয়ে গেল। এখন এখানে 3টে কালো বাচ্চা আর কালো আর সাদা বাচ্চা মিলিয়ে এখানে 7টা বাচ্চা রয়ে গেছে। যদি কেউ বাচ্চা কিনতে চাও আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফার্মের কাজ শেষ করে ফটাফট স্নান করে নিলাম। প্রচুর খিদে পেয়ে গেছে, তো দুজনে মিলে পেট পুজো করলাম। আর যে বস্তাগুলোর মধ্যে ভুট্টা ধান ঢুকিয়েছিলাম ওই বস্তাগুলো এখন নিয়ে যেতে হবে মিলে। তো আর কি বস্তাগুলো স্কুটিতে লোড করে নিয়ে চলে গেলাম মিলে। মিলে গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে। তো 1 ঘন্টা মিলে দাঁড়িয়ে তারপর ভুট্টাগুলো পাউডার বানিয়ে নিয়ে চলে এলাম ফার্মে। এগুলো পিগের খাবার হিসেবে কাজে লাগবে। আর তারপরে দেখি ম্যাডাম পাস্তা বানাতে শুরু করে দিল। আর আমার ডিমান্ড হচ্ছে পাস্তার সাথে কফিও বানিয়ে দিল। তো আর কি পাস্তার সাথে গরম গরম কফি এনজয় করতে শুরু করলাম। দেখা হচ্ছে কাল।